আপনি এখন যা ভাবছেন সেটা কি কেউ জানে? আর যদি বলি এআই এখন আপনার মস্তিষ্ক পড়তে পারে? একটা সময় ছিল যখন ভাবনাগুলো ছিল সম্পূর্ণ নিজের, কিন্তু এখন বিজ্ঞান বলছে আপনার মাথার ভিতর যা চলছে সেটাও বোঝার ক্ষমতা তৈরি করেছে মেশিন। আজকে আমরা জানব এআই কি এখন সত্যি মানুষের মস্তিষ্ক পড়তে পারে এবং এই প্রযুক্তি আমাদের কোথায় নিয়ে যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের মাথার ভিতর ৮৬ বিলিয়ন নিউরন প্রতি মুহূর্তে বৈদ্যুতিক সংকেত পাঠাচ্ছে। আপনি হাসছেন, কাঁদছেন, ভাবছেন, সিদ্ধান্ত নিচ্ছেন, সবই এক ছোট ছোট সিগন্যালের মাধ্যমে। আর এই সংকেতগুলোকেই বলে ব্রেন ওয়েভ বা নিউরাল প্যাটার্নস। আর এখানেই আছে এআই। প্রযুক্তির জগতে এখন আলোচনার শীর্ষে নিউরালিঙ্ক, একটি ছোট্ট যন্ত্র বসানো হচ্ছে মানুষের মাথার ভেতর, যা মস্তিষ্কের সিগন্যাল পড়ে নিতে পারে। ২০২৩ সালে একটি বানরের মাথায় বসানো নিউরালিঙ্ক চিপ তার ভাবনা দিয়েই কম্পিউটার কন্ট্রোল করতে পেরেছে। এমনকি জাপান ও চীনে কিছু গবেষক এআই ব্যবহার করে মস্তিষ্কের সিগন্যাল থেকে ছবিও পুনর্গঠন করতে পেরেছেন। ভাবুন একবার, আপনি কি কল্পনা করছেন এআই সেটা ছবি বানিয়ে দেখাচ্ছে? শুধু সুবিধাই নয়, এর পেছনে লুকিয়ে আছে বিশাল হুমকি। আপনি কি ভাবছেন, কাকে ভালোবাসেন, কাকে ঘৃণা করছেন, সবই এআই জানবে। যদি সরকার বা কর্পোরেট এই প্রযুক্তির মালিক হয়, যদি এআই আপনার মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, থট প্রাইভেসি মানে মনের গোপনীয়তা, সেটাই হয়তো হারাতে বসছি। এখানে প্রশ্ন উঠছে, এআই কি শুধু সহায়ক নাকি সে এক ভবিষ্যতের শাসক? যদি এআই আপনার চিন্তাও পড়ে নিতে পারে, তাহলে চিন্তা কি শুধুই একটা ইলেকট্রিক সিগন্যাল? আপনার আত্মা, বোধ, আপনি কে, সবই কি যন্ত্র দিয়ে ব্যাখ্যা সম্ভব? এটাই এখন বিজ্ঞানের সাথে দর্শনের যুদ্ধ। এই প্রযুক্তি হয়তো একদিন পঙ্গু মানুষকে স্বাভাবিক জীবন দেবে, আবার হয়তো একদিন এআই মানুষকে নিয়ন্ত্রণ করবে শুধু ভাবনার মাধ্যমেই। আপনি কি মনে করেন, এআই যদি একদিন আপনার মস্তিষ্ক পড়তে পারে, আপনি কি সেটা মেনে নেবেন? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এমন আরও মজক নাড়া দেওয়া কন্টেন্টের জন্য। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আসছি নতুন কোনো রহস্যময় গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।